নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চৌধুরী পরিবারে সকলকে স্বাগত জানাই। আজ উল্টো রথ, আমার আন্তরিক শুভেচ্ছা সকলকে। চলুন আজকে আপনাদেরকে একটা ছোট্ট ভূতের গল্প শোনাই, আশা করি ভালো লাগবে। আমার বাড়িতে যখন কাঠের কাজ হচ্ছিল না, ওই যে সন্তু এবং পিন্টুদা এসেছিল, ওদের মুখ থেকেই গল্পটা শোনা। তো ওই সন্তু এবং পিন্টুদা আর তার সাথে আর একজন কাঠের কাজ সেরে বাড়ি ফিরছে। গরমকাল, আর ওই মায়াপুরের পাশ দিয়ে না আমাদের একটা ছোট খাল মতো বয়ে গেছে। এবার ওই গরমকালের জন্য খালটা পুরোটা শুকনো, মাঝে মাঝে জলগুলো দাঁড়িয়ে আছে, জলটা পেরিয়ে ওপারে যেতে হবে আর কি। তো তিনজনে যথারীতি খালেতে নেবেছে। নেবে যখন পার হতে যাচ্ছে, তখন সন্তুর জুতোটা যায় পা থেকে খুলে। এবার যে জলটা দাঁড়িয়ে আছে তার একটু বর্ণনাটা দিই। হাঁটুর নিচে আর পায়ের গোড়ালির ঠিক ওপরে, ঠিক এরকম মিডিল পোর্শনে জলটা, যে খুব জল সেটা নয় আর কি। তো যথারীতি জুতোটা ওই পাকেতে গেড়ে না গিয়ে আর কি জলের ওপর ভাসছে জুতোটা। সন্তু বা আর ওই যে দুজনে তিনজনেই দেখতে পাচ্ছে যথারীতি। এবার পিন্টুদা ওদের থেকে একটু আগিয়ে গেছে। আর এবার সন্তুর নিজের জুতোটা যদি ধরতে যাচ্ছে, যেই ধরতে যাচ্ছে একদিকে আর একদিকে জুতোটা চলে যাচ্ছে, ওদিকে যেই যাচ্ছে জুতোটা উল্টো দিকে চলে আসছে। এরকম হচ্ছে দেখে তখন ওই আরেকটি ছেলে, সেও যথারীতি সন্তুর ওই জুতোটা ধরার জন্য দুজনে মিলে করছে, কিন্তু দুজনেই জুতোটা ধরতে পারছে না। জলটা যে অনেক দূর চারিয়ে রয়েছে না, ওই হাত 3-4 জায়গা জুড়ে জলটা স্ট্যাগ হয়ে আছে। এবার যথারীতি তখন ওরা ওই জুতোটা ধরার চেষ্টা করছে। আর এদিকে হয়েছে কি, পিন্টুদা তখন ওই খালটা পেরিয়ে যথারীতি পারে অপর পারে উঠে গেছে। উঠে গিয়ে যখন পিন্টুদা পেছন দিকে ঘুরে দেখছে যে কি হলো, ওরা আসছে না, তখন দেখে ওরা দুজনে তো সেই হেঁট হয়ে জুতোটাকে ধরার চেষ্টা করছে, আর ওদের পেছন দিকে একটা অতিকায় মানব দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তিটা, তার আবছা ছায়ামূর্তিটা বোঝা যাচ্ছে। যথারীতি পিন্টুদা এইটা দেখে ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে, ওরে তোরা উঠে আয়, উঠে আয়। কিন্তু সন্তু তখন এখান থেকে বলছে যে আরে আমার জুতোটাই তো ধরতে পারছি না। তখন পিন্টুদা ওদিক থেকে চিৎকার করে বলছে, তোদেরকে আর জুতো ধরতে হবে না, কত রাত হলো খেয়াল আছে, আয় উঠে আয়। বলতে যথারীতি পিন্টুদার ডাকে সন্তু ওই জুতো ফেলে রেখেই উঠে যায়, দিয়ে বাড়ি চলে যায়। তারপরের দিন এবার সন্তু পিন্টুদাকে বলছে যে তুমি তো কালকে আমার জুতোটা ওইখানে হারিয়ে দিলে, কি হয়েছিল বলো দেখি। তখন পিন্টুদা বলছে যে তোরা যখন জুতোটা ওরকম ধরছিস, আমি পার থেকে দেখছি যে তোদের পিছন দিকে একটা আবছা কালো একটা বিশাল বড় অবয়ব দাঁড়িয়ে আছে। আমি তো তোদেরকে সেই মুহূর্তে বলতে পারছি না যে তোদের পেছন দিকে তোরা তাকিয়ে দেখ, কারণ তোরা যদি ভয় পেয়ে গিয়ে যদি ওখানে পড়ে যাস, তাহলে আর বেঁচে বাড়ি ফিরতে হবে না। সেই জন্য আমি তোদেরকেও বললাম যে তোরা উঠে আয়। এবার বন্ধুরা বলি, ওই যে খালটার ঠিক এক পাশে ছিল শ্মশান, আর অপর পাশে ছিল একটি পীরতলা বা মহাপ্রভুর তলা। এবার ওই পীরতলাটার পাশেই ছিল একটা বিশাল প্রকাণ্ড বট গাছ, এবং ওই জায়গাটা না কোনো জনবসতি নেই, খানিকটা দূরের দিকে, একবারে নির্জন জায়গা। দিনের বেলায় লোক চলাচল করে, কিন্তু রাত্রে আলো নেই। ওই পীরতলাটায় একটা টিমটিমে আলো জ্বলছে, আর এদিকে দূরে ওই শ্মশানে হয়তো একটা টিমটিমে আলো জ্বলছে, এই রকম আর কি। জায়গাটা একবারে নিশুতি। তো বন্ধুরা, আজ এই ছিল আমার গল্প, আজ এই পর্যন্ত।